ডাক দিয়া কয়, আপনার কাছে আর কোনো আরজি নাই। ও ভাই ওসমান, আপনার কাছে আমার একটা আরজি আছে। হযরতে ওসমান কয়, ভাই আপনার আরজিটা কি বলেন? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ওসমান ও ওসমান, তোমার দুইটা হাত দিয়া মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীকে সুন্দর কইরা কাপড় পরাইছো। তোমার দুইটা সুন্দর হাত দিয়া ওরে মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে কাপড় মোবারক পরাইছো। আমার মন বলে গো, তোমার ওই দুইটা হাত দিয়া আমি আবু বকরকে কাফন পরাইয়া দিবা। এ বন্ধুরে, শুধু তাই নয়, আবু বকর এবার ডাক দিয়া কয়, আমি আলীর কাছে দরখাস্ত করেছি, আলী আমার অ্যাপ্লিকেশন মঞ্জুর করেছে। ওসমানের কাছে দরখাস্ত করেছি, ওসমান আমার দরখাস্ত মঞ্জুর করেছে। আমার বন্ধুরা, ও আমার এলাকাবাসীর আব্বারা, গভীর মনোযোগ। এবার হযরত সাইয়েদনা আবু বকর ডাক দিয়া কয়, দুইজন আমার অ্যাপ্লিকেশন মঞ্জুর করেছে, আর একজনের কাছে আমি অ্যাপ্লিকেশন করব। ও ওমর রে, আমি ইন্তিকাল হওয়ার পরে আমার নামাজের জানাজা নামাজটা তুমি ওমর পড়ায়া দিও। তুমি ওমর আমার জানাজার নামাজ পড়ায়া। কত বড় আশিক ছিল, কত বড় নবীর প্রেমিক ছিল সাইয়েদনা আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, আল্লাহু আকবার। আরে ওমর, আমার জানাজার নামাজের ইমামতি তুমি কইরা, এর পরে আমার লাশটা দুনিয়ার কোন জায়গায় দাফন দেবা না, দাফন দেবা না, দাফন দেবা না। আবু বকরের কথা শুই নাই ওমর কই, ভাই ওমর, দুনিয়ার কোন জায়গায় আমার লাশটা তুমি দাফন করবা না। আবু বকরের কথা শুই নাই ওমর কয়, তাহলে তোমার জানাজার নামাজ পড়াইয়া তোমার লাশ কই লইয়া যাইমু? আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, ওরে চিরজীবন রহমাতুল লিল আলামিন নবীজির গোলামি করেছি, চিরজীবন দয়াল নবী রহমতের নবীজির গোলামি করেছি। আমি আবু বকর নবীজির কদমের মধ্যে আমার শির ঝুঁকায়া দিয়েছি। হয় ওমর, তোমার কাছে আরজি কইরা যাই রে ওমর, জানাজার নামাজটা পড়ায়া আমার খাটিয়াটা নিয়ে আমার নবীজির রওজা মোবারকের পাশে রাখবা। আমার নবীজির রওজা মোবারকের পাশে রাখবা। রওজা মোবারকের পাশে রাইখা নবীজিকে সালাম দেবা। আবু বকর কই, আমার নবীকে আমার পক্ষ থেকে তুমি সালাম দেবা। একবার দিবা, যদি আওয়াজ না আসে আর একবার দিবা, আর একবার যদি আওয়াজ না আসে আর একবার দিবা, আর একবার যদি না আসে তাহলে আর কিছু বলার দরকার নাই। বুঝতে পারবি রে ওমর, হয়তো আমি নবীর প্রেমিক হইতে পারি নাই, যার কারণে আমার রহমাতুল লিল আলামিন নবী আমার সালামের আওয়াজ দেয় নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, যদি আমার সালামের আওয়াজ আসে
তাহলে তোমার আর কিছু করার প্রয়োজন হবে না। তুমি রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে থাকবে। রওজা মোবারক থেকে আমার নবী যেই ব্যবস্থা করে দিবে, আমার নবী যেই ডিক্লেরেশন দিবে, ওই মোতাবেক তুমি কাজ করে দিবে। ও ওমর, আর একটা কথা আমার নবীকে জানায়া দেবা, বলবা নবী গো, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল মোবারক করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দুনিয়ায় যেমনি ভাবে আপনার সাথে ছিল নবী গো, কাল কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে আপনার আবু বকর আপনার সাথী হইয়া ঘুমাইতে চায়। নবীজি, ও মায়ার নবী গো, যদি আবু বকরকে আপনি পছন্দ করেন, মায়ার নবী গো, যদি আবু বকরকে আপনি ভালোবেসে থাকেন, আবু বকরকে যদি আপনি পছন্দ করে থাকেন, আবু বকরকে যদি আপনি গোলামি বলে স্বীকার করে নেন, এই মুহূর্তে আবু বকরের সালামের উত্তর দিবেন। আপনার আবু বকরকে আপনার পাশে নিবেন কি নিবেন না? আপনার আবু বকরকে আপনার পাশে রাখবেন কি রাখবেন না? এই মুহূর্তে আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন। বন্ধুরি, সাইয়্যিদিনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খাটিয়াটা নিয়ে নবীজির রওজা মোবারকের পাশে রাখলেন। আহারে, কত প্রেম, কত ভালোবাসা।